আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আমার সেকেন্ড ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি সবাই দেখবেন এবং উপভোগ করবেন। অনেক ঠান্ডা। তাও আলহামদুলিল্লাহ ঘরের ভেতর ঠান্ডাটা ওভাবে ফিল হয় না, হিটার চলে। আর হচ্ছে আমার ব্লগটা শুরু করেছি আমি রাতের খাবার দিয়ে। রাতে আমি মুগ ডাল দিয়ে ওটাকে কী বলে, নিহারির যে হাড্ডি থাকে, হাড় থাকে, ওইটা রান্না করেছিলাম। তারপর তো এই যে ডিম অবভিয়াসলি থাকেই। আর এই যে দেখেন আমার মেয়ে রাতেরবেলা ক্রেভিং, সে অন্য খাবার বাদ দিয়ে এটা খাইছে নিজে বানায়া। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই তো শুরু হয়ে গেছে স্নো। আমার ছোট ছেলেটাকে বললাম তুমি বসো, আমি একটা ভিডিও নিব। সে সুন্দর বসে পড়ছে। যাই হোক, তারপর রান্না টান্না কাটাকাটি। আমাদের ইদানিং নতুন বাসায় শিফট হওয়ার পর থেকে সকালের নাস্তাটাই খাওয়া হচ্ছে না, খুব রেয়ারলি খাওয়া হয়, খুব লেট হয়ে যায়। কারণ ঘর গুছানো এই সেই কাজ চলতেই থাকে। বাচ্চাদের স্কুলও শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ওরা স্কুলে যাচ্ছে। তো এই তো চলতেছে। তারপর এখন দেখেন আমি দুপুরের আয়োজন করব। খাবার টাবার আয়োজন করার আগে চিন্তা করি একভাবে করব, কিন্তু করি আরেকটা আর কি। যাই হোক, এখানে আমি বালা চাও বানাচ্ছি। বাংলাদেশ থেকে আনা বালা চাও আমার লাস্ট অল্প একটু ছিল, চিন্তা করলাম এটা ইউজ করে ফেলি, রান্না বানায় ফেলি। সো মানে আমি চিলি ফ্লেক্স এভাবে ইউজ করি না, এটা চটপটি ফুচকা বানানোর জন্য যে আমি বানাইছিলাম ওইটা দিয়ে কাজ চালাই দিছি। তারপরেও ভালোই লাগছে, মজাই লাগছে। সরিষার তেল, ধনিয়া পাতা, কিন্তু লেবুটা মিসিং ছিল। আমার বালা চাউর সাথে লেবু দিয়ে খাইতে খুব ভালো লাগে। যাই হোক, আর ওই প্যাকেটে যেটা দেখতেছেন এটা ধনিয়া পাতা বোঝাই যাচ্ছে, এটা ফ্রিজিং করে আমি রেখে দিছি। আমি অনেকগুলো কিনে ডিপ ফ্রিজ করে রেখে দিই, তাহলে ইউজ করতে সুবিধা হয়, না হলে তো নষ্ট হয়ে যায়, সবসময় ভালো থাকে না। কোনো রকম পরিষ্কার করতেছি, জাস্ট উপর দিয়ে ক্লিন, কারণ কাজই করতে ভালো লাগে না, কোনো রকম চালাই দিতেছি আর কি। সো এখানে দেখেন বালা চাউটা আমি একটু গরম করে নিলাম যাতে ক্রিস্পি ভাবটা আবার আসে, খাইতেও ভাল লাগে। কিন্তু বালা চাউটা আসলেই অনেক মজা লাগছিল, আর শেষ দেখে মনে হয় আরও বেশি মজা লাগছিল। তারপর রান্না টান্না শেষ করে হাঁড়ি পাতিল আরও অনেকগুলো ক্লিন করছি, কিন্তু ভিডিও ক্লিপ এত বড় করি নাই, কারণ অনেক বড় ভিডিও হয়ে যায়। দেখলাম যে আমার 30 মিনিটের ভিডিও কাইটা আছে, এটা আমার 16.42 মিনিট লেগে গেছে। তারপরেও যাই হোক, যার কারণে চিন্তা করলাম যে একটু ফাস্ট ফরওয়ার্ডও করে দেই, প্লাস হচ্ছে ইয়াও করে দিই, একটু কেটেও দিই। আর আমার তো কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই, নিজে নিজে যেভাবে পারতেছি ট্রাই করতেছি। সারাদিন ব্লগিং চলতেছে। বাসার সবাই অবশ্য ওরকম বিরক্ত হচ্ছে না, ভাবছিলাম যেমন হ্যাঁ আমার হাজব্যান্ড বিরক্ত হবে বা কি পছন্দ করবে কি না, কারণ সারাদিন সোশ্যাল মিডিয়াতে মানুষের নানান ব্লগ দেখে আর খুবই বিরক্ত হয়, এমন কেন বানায়। সো তারপরে দেখলাম যে না, ওরকম বিরক্ত হচ্ছে না। সো তাই আল্লাহর নামে শুরু করলাম আর কি আমার জীবনযাত্রা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার যে ঘরের কত কাজ বাকি, রান্নাঘর পুরাটাই সেট আপ করা বাকি। বলতে গেলে এই যে দেখতেছেন চামচ টামচ এভাবে রাখা, মানে খাওয়া দাওয়া চলতেছে, ক্লিন করতেছি, রাখতেছি, কিন্তু কিচেনের ভিতর যে অর্গানাইজ করে জায়গায় মতো সব কিছু রাখা হবে, ওটা আমার এখনও হয়ে উঠতেছে না। করব, কিন্তু এক একদিন এক একটা করি, টায়ার্ড হয়ে যায়।
তাহলে রেগুলার যে কাজগুলো করি ওগুলো করতে করতেই না কেমন জানি টায়ার্ড লাগে, মনে চায় না যে করি, কিন্তু ইনশাল্লাহ করব। একটু একটু করে গুছাই, এক এক দিন এক একটা গুছাই, যখন মন চায় যে না আজকে এটা করতেই হবে তো তখন করে ফেলি। কিন্তু কিচেনটা আমার অর্গানাইজ করা খুবই প্রয়োজন। আমার ছেলেকে খাবার বেড়ে দিতেছিলাম, স্কুল থেকে আসছে, সো একটু শুটকি মানে বালা চাউটা দিছি। আমি ওদেরকে সব খাবারই দিই, খাক আর না খাক, কিন্তু অলমোস্ট তারা খায়। আমি সবজি বলেন, ডাল বলেন, মাছ বলেন, ওরা নিজেরাই বেছে খায়। যদি বাঁচতে হয় প্রয়োজন হলে বেছে দেই। আমার মেয়ে আবার ভর্তা টর্তা একদম পছন্দ করে, ছেলে খায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করলাম একটা ট্যুর দিই, রাস্তায় বের হয়ে দেখি। দেখেন আমার মেয়ে বরফ খাবে, আমার হাজব্যান্ড বরফে মধু দিয়ে দিতেছে। রুয়াবজা খুঁজছিল, রুয়াবজা অল্প একটু ছিল, আমি ওটা কই রাখছি খুঁজে পাইতেছি না। আরেকজন কুকিজ নিয়ে আসছে, মানে মাথা নষ্ট, কি কি করবে মাথা কাজ করে না। পরে আমি কফি বানাইলাম, কফি বানায় নিয়া বেডরুমে গিয়া বইসা চিল করতে চাইলাম, কিন্তু এখন ব্লগিং করতে করতে না চিল করতে পারি না, মানে যে এইটা শ্যুট করি ওইটা শ্যুট করি, কিছু না কিছু করতে তো হবে, মানে মানে ভিডিও তো করতে হবে, ভিডিও না করলে কি দেখাবো। মানে সারাদিন যা হচ্ছে ওখান থেকে যেগুলো দেখানো সম্ভব সেই জিনিসগুলোই আমি ভিডিও করে করে রাখতেছি। আর এখানে আমি প্যানকেক বানাচ্ছি, এটা হচ্ছে আলমন্ড ফ্লাওয়ার দেয়া, তো আমার কাছে ছিল, তো চিন্তা করলাম প্রোটিন পাউডার ইউজ করি, অনেকে দেখি এইভাবে ইউজ করে, দুধ, ডিম, নয়েজ হচ্ছে মনে হয় অনেক, তাই না? নয়েজ ক্যান্সেল করে দেওয়া দরকার ছিল, এবার আমি একটু স্পিডও করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়। একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি, চাইছিলাম বাটার দেবো, বাটার আবার গলা পেকে, দেখলাম একটু তো তেল দিতে হবে, দিয়ে দিই। তারপর আরেকটা বানাচ্ছিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে ময়দা দিয়ে আপনার, আমার মেয়ে ইয়া খাবে, ক্রেপ বানাবে, তো ময়দা দিয়ে ওকে ক্রেপের ব্যাটারটা আমি তৈরি করে দিই। ময়দা দিলাম, তারপর হচ্ছে দুধ দিলাম, আর কি দিছি, ডিম দিছি, একটু চিনি দিছি, ভ্যানিলা এসেন্স দিছি। সো এই প্রোটিন পাউডারটা ওই যে ভিডিও দেখে মনে পড়লো, প্রোটিন পাউডারও তো ইউজ করলাম, দেখলেন। তারপরে একটু পাতলা করে ব্যাটারটা বানাই দিছি, ওই আমরা যে চাপটি খাই না চাপটির মতো আর কি করে দিছি, যাতে ও বানাইতে পারে। আমি আরও দুধ মিক্স করছি, কারণ এটা মিক্স করে দেখতেছি যে ঘন হয়ে গেছিলো। এটা বিকালের নাস্তা মনে করে ভুল করেন না, তখন মনে হয় সন্ধ্যা 7:30 না 8টা বেজে গেছে, ওই সময় আমাদের এই ধরনের খাবার খাওয়া চলতেছে। আসলে শীতের সময় হয় কি ঘন ঘন মনে হয় খিদা লাগে, বিকাল সন্ধ্যা হলে মনে হয় যে কী জানি খাই, তো সবার ক্ষেত্রে বাংলাদেশে এখানেও, যার কারণে এই পিঠা, নানান ধরনের ভাজা পোড়া এগুলো চলে। যাই হোক, আমি একটু বাটার স্প্রেড করে দিলাম, আমার মেয়েকে বললাম যে তুমি ওটাতে দাঁড়াও, আমি এটাতে দাঁড়াই, দুজন দুইটাতে করি, তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি বাটার হয়ে গেলে হয় না। আমার মেয়েকে বললে কোনো কিছু বানাইতে গেলে সে খুব রাইগা যায়, নতুন নতুন রান্না করে তো শখ করে। সো আমি ওকে বলতে চাচ্ছিলাম যে তুমি দিয়ে এটা ঘুরাইলে এটা পুরোটাই স্প্রেড হবে, কিন্তু কে শুনে কার কথা, পাত্তা নাই, আরও চাইতে যায় না, আমি করতেছি তো তুমি ধরো কেন, ধরা যাবে না, সে কোনো কিছু রান্না করলে এটা টাচ করা যাবে না, যাক করুক, তো খারাপ হয় নাই, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, বাচ্চা মানুষ সুন্দর করেই করছে। রিসেন্টলি তার যখন যেটা শখ হয় নিজে নিজে রান্না করে বানায়, সবাইকে খাওয়ায়। আমি যে প্যানকেকটা বানাচ্ছি এটার মধ্যে এতই প্রোটিন হয়ে গেছে, ডিম, তারপরে প্রোটিন পাউডার,
তারপরে অ্যালমন্ড ফ্লাওয়ার দিয়ে করা, এটা এত স্টিকি হয়ে গেছে যে এটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো, বারবার লেগে যেতেছিল। তারপরেও ম্যানেজ করে বাটার ঘষে ঘষে বাড়াই কমাই এই সেই করে বানাইছি। উপরে কুক হইতেছিল, ভিতরে কাঁচা রয়ে যেতেছিল, বুঝতেছিলাম না কেন। মেবি আমি বেশি প্রোটিন টোটিন অ্যাড করে দিছি। তারপরে এখন সার্ভিংয়ের টাইম, দুজন মিলা কাজ করতেছি। সচরাচর আমাদের এই নিউটেলাটা খাওয়া হয় না, বাই দ্য ওয়ে। সচরাচর কি এই নিউটেলা আমি কিনি না, একদমই না। অন্য যে কোনো ব্র্যান্ডের কিনি, কারণটা এখন নাই বলি, ওরকম কোনো স্পেসিফিক কিছু না, বাট আমরা এটা খাই না। বাট এটা আমার খালামণি গিফট করছিল, মানে ওকে কিনতে বলছিলাম যে নিউটেলা ব্র্যান্ডেরটা কিনো না, অন্য চকলেট স্প্রেড কিনো, কিন্তু সে এটাই নিয়ে আসছিল। সো যার কারণে এটা ব্যবহার করা হচ্ছে। আর এছাড়া আমি খেজুর দিয়েও কিন্তু নিউটেলা বানায় দেখছি, ট্রাই করছিলাম। সো এটা অনেক ভালো হয়েছিল এবং অনেক দিন গেছিলো, কিন্তু এটা ফ্রিজে রাখতে হয়, বাইরে রাখলে ফাঙ্গাস পড়ে যায়। তো আমি আবার খেজুর দিয়ে আবার বানাবো। সো সেদিন আমি এতে গেছিলাম গ্রোসারিতে, দেশি গ্রোসারি যেগুলো থাকে, ওখানে দেখলাম যে খেজুরের পেস্ট সেল করতেছে। ও আমার এই যে লন্ড্রি, মনে পড়ছে যে লন্ড্রির কাপড়গুলো অনেকক্ষণ ধরে ইয়ে হয়ে আছে, এগুলো বাইর করতে হবে, বাইর করে ড্রায়ারে দিছি, লন্ড্রির কাজ চলতেছিল। যাই হোক, পরে কি ওই খেজুরের পেস্টটা নিয়ে আসছি ফ্রিজে রাখা, করবো করে ভুলে যেতেছি। দেখি আজকে খেজুরেরটা ওইটা বানায় ফেলবো, মানে বাদাম, খেজুর, তারপর হচ্ছে বাটার দিয়ে, কোনো চিনি না, কিচ্ছু না। আমি একটু বানানোর সময় রেসিপিটা আমি ভিডিওটা বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো না। তারপরে এই তো আমরা না খাবার খাওয়ার সময় সবাই একসাথে বসে না, ওই সময়টা না খুব এনজয় করি। সবাই খাইতেছি, টিভি দেখি বা গল্প করি, অনেক সুদিং একটা টাইম। আলহামদুলিল্লাহ। দেখি আমার ছোটটা আসছে, আয়সা কতক্ষণ পর পর আদর করবে, গলায় জড়ায় ধরে বসে থাকবে, তারপরে একটু সোহাগ করবে, যা এই দুষ্টামি করবে, করে আবার চলে যাবে। সে অনেক চঞ্চল, মাশাআল্লাহ। তো যার যার মতো, কেউ ফোন টিপে, কেউ টিভি দেখে, কেউ খায়। তারপরে রাতে চিন্তা করলাম দেখি কি অবস্থা, ওরে বাবারে চাকাই ডুবে গেছে, খবর আছে ক্লিন করতে। আমার গাড়িটা আর একটু সামনে রাখা দরকার ছিল, এতই ভিতরে ঢুকায় রাখছে ড্রাইভওয়ের, যেটা এখন সামনে ক্লিন করতে খবর হবে। তো স্নো পড়া শেষ হোক। রাতে আমি, এটা হচ্ছে টার্কি, ওটাকে কি বলে, ওই যে কোল্ড কাট বা সালামি যেটাই বলে না কেন, ওটাই আর কি খাচ্ছিলাম। রোজা রাখবো দেখে আমার ভাঙতে কিছু রোজা ছিল, কিন্তু পরের দিনের অবস্থা দেখেন, ভয়ঙ্কর অবস্থা। এই গাড়ি পরিষ্কার করা, স্নো ক্লিন করা। আফসোস রোজাটা আমি রাখতে পারি নাই, কারণ আমার এত কাজ করতে হয়েছে। আমার হাজব্যান্ডও হেল্প করছে, আমিও করছি, আমার বাচ্চারাও হেল্প করছে, সবাই মিলে জেলে পুরো রাস্তা পরিষ্কার করতে হয়েছে, কারণ গাড়িটা তো বের করতে হবে। জাস্ট গাড়িটার জন্য এই রাস্তাটা পরিষ্কার করা। সো আমার ছেলেটাও চলে আসছে আমাকে হেল্প করতে, সে তার মতো করে অনেক হেল্প করছে মাশাআল্লাহ। যাই হোক, রাস্তা পরিষ্কার করাটা না, আমার মেয়ে বের হয়ে আসছে, আমাকে একটা আইসের মানে টুকরা বাড়ির ছাদের থেকে ঝুলতেছিল, নিয়ে আসছে, কেমন ভারী দেখেন কীভাবে জমছে ড্রপ। রাস্তা পরিষ্কার। এবার আমরা রওনা দিলাম এই বরফের মধ্যে স্যামস ক্লাব। কেন? কারণ আমার বাসায় চাল নাই। আমি সব বাজার করছি, কিন্তু চাল অল্প ছিল। আমি অ্যামাজনে অর্ডার করছিলাম, টাইম মতো আসে নাই। সো এই চাল কেনার জন্য এত কষ্ট করে ওই সময় পরিষ্কার করছি, না হলে ওই অবস্থায় আমি ক্লিন করতাম না। তো গলা এমন শুকাইতেছে বারবার, তো চিন্তা করলাম এটা খাই। ফ্রোজেন ইয়োগার্ট নিয়েছিলাম একটা এই ঠান্ডার মধ্যে, কারণ আমার অনেক গরমও লাগতেছিল,
অনেক ভারী, অনেক কিছু পরছিলাম স্নোগলিং করার জন্য, আর তখন ওগুলো পরিষ্কার করতে করতে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। সাথে চিন্তা করলাম যে বাসায় ইনস্ট্যান্ট কী খাবো যায়, সুশিগুলো ফ্রেশ বানায় মাত্র রাখছে দেখে চিন্তা করলাম সুশি নেই। এটার ভিতরে সব কুক করা, সুশির ভিতরে ক্র্যাব, তারপর হচ্ছে চিংড়ি কুক করা, অ্যাভোকাডো, এগুলোই দেওয়া। আমার আর আমার মেয়ের সবচেয়ে পছন্দের খাবার। যাই হোক, তারপর সুশি রুশি তো দুপুরে খাইলাম, ওগুলোর আর ক্লিপ নেওয়া হয় না। এবার রাতে আমি কি জানি করতেছিলাম, এসে দেখি আমার মেয়ে এই যে এটা বানাইছে। এটা হচ্ছে আপনাকে কি বলে, বাটার চিকেন, কিন্তু ঘরে বাটার ছিল, ক্রিম ট্রিম ছিল না, দই টই দিয়ে বানাইছে, ভালোই হয়েছে। তো ওইটা আমি রাত্রে একটু খাইলাম। আর হচ্ছে যখন রান্না করেছে তো আলহামদুলিল্লাহ ভালো রান্না করেছে, কিন্তু রান্নার সাথে রান্নাঘরটা কি করেছে সেটা একটু যদি দেখায়। সে কিছু ক্লিনও করেছে, কিন্তু ক্লিন করার পরেও রান্নাঘরটার অবস্থা মাশাল্লাহ কি বলবো, যে যেভাবে যা করছে তা ওইভাবেই ছড়ায় ছিটায় রাইখা। আমি কি এখন ওর খাবার টেস্ট করব নাকি এগুলো দেখবো? রাতে বসে বসে কমলা মাখা, বিট লবণ, শুকনা মরিচ অনেক ফেভারেট। আজকে এখানেই শেষ করছি। দোয়া করবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।